মসজিদে জান্নাত নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জান্নাত পেতে নামাজ পড়ার দরকার নেই, রোজা রাখলে জান্নাত পাইতেন না। রোজাও রাখার দরকার নেই, যেতে হবে না মক্কায়, জান্নাত পেয়ে যাবেন সহজে। মসজিদের পায়ের নিচে জান্নাত। এতদিন জান্নাত যে জায়গায় ছিল সেই জায়গায় কিন্তু আর জান্নাত নেই, কারণ আপনি যদি মসজিদে নামাজ পড়তে যান সেখানে কিন্তু জান্নাত পাবেন না। আমরা এতদিন শুনেছি জান্নাত ছিল মায়ের পায়ের নিচে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে, অর্থাৎ মাকে যদি সেবা করা হয় তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন, যদি মা সন্তুষ্ট হয় তারপরে আপনি জান্নাতে যেতে পারবেন। কিন্তু সেই জান্নাত এখন আর মায়ের পায়ের নিচে নাই। সেই জান্নাত সেখান থেকে হেঁটে 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 পীরের পায়ের নিচে গিয়ে অবস্থান করছে। তাই আপনি যদি জান্নাত পেতে চান তাহলে নামাজ রোজা করার দরকার নাই, মা বাবার সেবা করার দরকার নাই, এবং মক্কায় গিয়ে হাজার হাজার টাকা খরচ করে মক্কায় গিয়ে আপনার হজ করতে হবে না। জান্নাত পেতে হলে পীরকে ধরতে হবে, পীরের পায়ের নিচে জান্নাত আপনি খুঁজে পাবেন। এমন কথা বলেছেন এক ভণ্ড। সেটা কে এবং কেন বলেছেন তার বিস্তারিত আপনাদেরকে বলছি। তার আগে বলি, বাংলাদেশ এমন একটা দেশ যেখানে ভণ্ডদের কোনো অভাব নেই। স্তরে তরে পরতে পরতে খালি ভণ্ড আর ভণ্ড। ভণ্ড বলতে কি আপনারা তো জানেন, হচ্ছে মিথ্যাবাদী, মানে স্বার্থন্বেষী। সেটা একবারে সর্বনিচু মহল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আপনি রাজনৈতিক দলদের মধ্যেও যদি দেখেন সেখানেও কিন্তু এই ভণ্ডদের অভাব নেই। এদের মুখে এক কথা, অন্তরে আরেক কথা। এরা স্বার্থের জন্য সবকিছু বলতে পারে, সবকিছু করতেও পারে। তেমন ভাবে আজকে সেদিকে আলোচনা না করি, আজকে এই ভণ্ড পীরের আলোচনা করি। এই ভণ্ডদের লন্ড ভণ্ড কবে হবে, কে করবে? প্রিয় দর্শক, চিন্তা করেন কত বড়, মানে একটা ওই অল্প জ্ঞানের অধিকারী যদি হয় তারপরে এই কথা বলতে পারে। জীবনও হাদিস কোরআন পড়েছে বলে আমার মনে হয় না, বাকিটা আল্লাহ তাআলা জানেন। পীরের পায়ের নিচে জান্নাত কিভাবে হবে? কিয়ামতের দিন যেখানে সকল মানুষ ইয়ানফসি ইয়ানফসি করবে যে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এমনকি অনেক নবীরাও কিন্তু এখানে সেই একই বাক্য বলবে, ইয়ানফসি ইয়ানফসি। শুধু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সবাই এই কথা বলবেন। আমাদের নবীজি যেখানে বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মত কই, আমার উম্মতের কি হবে, সেখানে এই ভণ্ড পীরেরা বলছে যে জান্নাত এদের পায়ের নিচে। চিন্তা করেন প্রিয় দর্শক। আর সেখানেও কিন্তু হাজার হাজার মানুষজন উপস্থিত হয়। এর কারণ কি জানেন? এদের কিছু লোকজন আছে যারা হচ্ছে স্বার্থ উদ্ধার করতে পারে পীরের মাধ্যমে। যেমন বিভিন্ন ধরনের চাঁদা টাদা হয়, হচ্ছে একটা মাহফিলের কথা বলে চাঁদা তোলা হয়, সেই চাঁদাগুলো ভাগাভাগি হয়। তারা একজন আরেকজনকে মানে ধরে নিয়ে আসে। আমি কিন্তু দেখেছি তারা নিয়ে আসে, এই চল আজকে ওখানে অনুষ্ঠান হবে, 15-20 জনকে নিয়ে সেখানে কিন্তু যায়, যা কি করে ওখানে মুরিদ গ্রহণ করে, এবং এরা মনে করে এটা হচ্ছে খেলাফত। এই কারণেই এরা এই ভণ্ড পীরদের পদছায়ায় গিয়ে দাঁড়ায়। চিন্তা করেন, যেখানে সকল মানুষ বলে। আচ্ছা, আপনারা কি জানেন প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জায়গায় কোনো হাদিসে বলেছেন যে জান্নাত আমার পায়ের নিচে? তাহলে এই সকল যারা ভণ্ড পীর, এরা কি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে উপরে? নাউজুবিল্লাহ। তারা কিভাবে বলে যে জান্নাত পীরের পায়ের নিচে? পীরকে না ধরলে জান্নাতে যাওয়া যাবে না। সৌদি আরব আপনি কখনো পীর দেখেছেন? যেখানে ইসলামের পুনঃপ্রতিষ্ঠা বলা যায়, পুনঃপ্রতিষ্ঠা আয়ামি জাহিলিয়াতের যুগে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে পাঠিয়ে ইসলামের সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন, পুনরায় ফুটিয়ে তুলেছেন। সেই জায়গায় কি কখনো আপনারা পীর দেখেছেন? ধরেন আপনার এলাকায় একটা ঘটনা ঘটলো, সেই ঘটনা আজ থেকে 1000 বছর পরেও যদি হয়, ওই ঘটনা সবচেয়ে ভালো কে বলতে পারবে? আপনার এলাকার লোকজন নাকি হচ্ছে অন্য এলাকার লোকজন? নিশ্চিত আপনার এলাকার লোকজন ভালো বলতে পারবে। তাহলে এই ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে আসল কাহিনী সবচেয়ে ভালো বলতে পারবে কে? সৌদি আরবের লোকজন। আপনারা সৌদি আরবের লোকজনের কখনো দেখেছেন সেখানে পীর আছে, মাজার আছে? বাংলাদেশে এই সকল ভণ্ডদের সাপোর্ট করে কে? এদের কাছে যায় কে? আমি আসলে অবাক হয়ে যাই, মানুষের মাথার মধ্যে এতটুকু জ্ঞান নাই। শয়তান কি এতটা এদেরকে প্রলম্বিত করতে পেরেছে? কিভাবে সম্ভব? যে বলছে যে জান্নাত পীরের পায়ের নিচে, নামাজ রোজা পড়ার দরকার নেই, মসজিদে জান্নাত থাকে না। প্রিয় দর্শক, আমি এই বিষয়ে বিস্তারিত বলতে চাই না, কারণ আমিও একবারে ইসলাম বিশেষজ্ঞ তা কিন্তু নয়। তবে
একটু পালন করার চেষ্টা করি, সেটা মহান আল্লাহ তাআলা জানেন, সেটা কিন্তু পালন করার চেষ্টা করি। সূরা রুমের 31 ও 32 নম্বর আয়াতে বলছে, তোমরা মুশরিকদের মতো হয়ে না। আল্লাহ তাআলা বলছে তোমরা মুশরিকদের মতো হয়ে না, অর্থাৎ যারা মূর্তি পূজা করে তাদের মতো হয়ে না, আর তাদের মতো হয়ে না যারা নিজেদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছেন। অর্থাৎ বিভিন্ন দল, এই যে পীর টির সহ যত দল আছে, আমি নাম বলছি না, যত দল আছে এরকম দলে বিভক্ত হয়ে না, এবং প্রত্যেকটা দলই বলে আমরাই সঠিক পথে আছি। সূরা রুমে আল্লাহ তাআলা কিন্তু একবার স্পষ্ট করে বলেছেন যে তোমরা মুশরিকদের মতো হয় না, যারা মূর্তি পূজা করে তাদের মতো হয় না, আর তাদের মতো হয় না যারা নিজেদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছে এবং প্রত্যেকটা দলই বলে আমরা সঠিক পথে আছি। প্রিয় দর্শক, এতটুকুই বললাম। ইসলাম বিষয়ে বেশি কথা আমি বলতে চাই না, কারণ আমি ইসলামে অত বিশেষজ্ঞ নই। প্রিয় দর্শক, এইসব ভণ্ডদের বিরুদ্ধে আসলে কি করা দরকার এবং বর্তমান সরকারের কি নেওয়া দরকার, পদক্ষেপ নেওয়া দরকার, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি।